আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এর একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো একটি স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.025 মিলিমিটার হলে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। সমস্যাটি বিভিন্ন বোর্ডে বারবার আসছে। তো প্রথমে আমরা যে মানগুলি দেওয়া আছে এগুলো কাউন্ট করে নিব। তো এখানে দেওয়া আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রধান স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। এস সমান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে ভিসি সমান হচ্ছে 0.025 মিলিমিটার। তাহলে প্রথমে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করে নিব। আর এক্ষেত্রে আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান হচ্ছে এস বাই হচ্ছে এন। এখান থেকে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এন। তাহলে আমরা বের করব হচ্ছে এন সমান এস বাই হচ্ছে বিসি। তাহলে আমরা মান বসিয়ে দেই, যেখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস এর মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক এর মান হচ্ছে 0.025 মিলিমিটার। এখন তাহলে এখানে আমরা ভাগ করলে পাই 40। তাহলে এখন আমরা লিখতে পারি আবার আমরা জানি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস মাইনাস বিসি, অর্থাৎ প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হতে ভার্নিয়ার ধ্রুবক বিয়োগ। তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1 মাইনাস বিসি এর মান হচ্ছে 0.025। তো এক্ষেত্রে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 0.975 মিলিমিটার। ইয়ে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আর আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পেয়েছিলাম হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 40 ভাগের দৈর্ঘ্য সমান 40 গুণ 0.975 মিলিমিটার। তো এক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেশন করলে পাই 39 মিলিমিটার। তাহলে 39 মিলিমিটারকে আমরা লিখতে পারি 39 একে 39, অর্থাৎ 39 গুণ 1 মিলিমিটার। এখানে 1 মিলিমিটার সমান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি 39 গুণ হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং
ভার্নিয়ার স্কেলের 40 ভাগ হচ্ছে মূল স্কেলের 39 ভাগের সমান। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন।